সারা বিশ্বে কিন্তু এখন যুদ্ধের একটা প্রতিযোগিতা চলতেছে। ইউক্রেন রাশিয়া, ইসরায়েল ফিলিস্তিন, পাকিস্তান ভারত। কখন যে আমাদের বাংলাদেশের উপর যুদ্ধের হুমকি আসে এটা বলা যায় না। তো আগে থেকে যদি আমরা পূর্ব প্রস্তুতি না নিয়ে থাকি, তাহলে আমাদের জন্য মনে করবেন যে সামনে হুমকি হয়ে দাঁড়াবে। দল মত, ধর্ম, বর্ণ, জাতিভেদ ভুলে আমাদের সকলের উচিত আমরাও যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। হারার কোনো রাস্তা নেই, জয়ী হতেই হবে। যদি জয়ী না হতে পারি, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। বিশ্বের কাছে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরা একটা শক্তিশালী রাষ্ট্র, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমরা কারো দাঁড় না। যদি এইগুলো বৈশিষ্ট্য একটা রাষ্ট্রের মধ্যে আপনি সৃষ্টি করতে চান, তাহলে প্রত্যেকটা জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, বুকে বুক মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই আমরা সাফল্য 100% নিশ্চিত। দিন শেষে ভাই, আমরা সবাই বাংলাদেশি। যদি যুদ্ধ লেগে যায়, তাহলে আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, এগুলা দেখবে না। আপনি দেখবে যে আপনি একজন বাংলাদেশি। তো এগুলো সব কিছু আমাদেরকে এখনই ত্যাগ করা প্রয়োজন। যদি এগুলো ত্যাগ করে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেই, সামরিক প্রশিক্ষণ নেই, তাহলে আমরা নিশ্চিত অনিবার্য, ইনশাল্লাহ।